মা বোনদের মন মানসিকতার দিক থেকে, হক আদায়ের দিক থেকে, ইনসাফের দিক থেকে, বউকে ডরে ভয় ইসলাম বুঝাইলেন, বউর মা বাবার চোখের পানি, তারপরে হলো বহু কিছু দিক থেকে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি মনে করো তার হক সার্বিকভাবে যথাযথভাবে তুমি ইনসাফ কায়েম রাখতে পারবা না, রাতের হিসাব, সময়ের হিসাব, টাকা পয়সার হিসাব, বহু হিসাব যদি দেখো তোমার দ্বারা সম্ভব না, ফাওয়াহিদা আল্লাহ পাক বলেন তাহলে একজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: هم القوم لا يشقى بهم جليسهم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الجليس الصالح خير من الوحدة، والوحدة خير من جليس السوء، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ নসিব ফরমান। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সকলে মুত্তাকি হও, তোমরা সকলে গুনাহমুক্ত হও, এবং এর পদ্ধতি হলো গুনাহমুক্ত কামিলিন আল্লাহওয়ালা। কোরআনে পাকে যাদেরকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সম্বোধন করেছেন, বিভিন্ন নামে ডেকেছেন, কোথাও সালেহীন বলছেন, কোথাও সাদিকিন বলছেন, কোথাও আউলিয়া বলছেন, কোথাও মুত্তাকিন বলছেন। একই শ্রেণীর মানুষের অনেক নাম আল্লাহ পাক বলছেন, কোথাও শুধু মুসলিম বলছেন, কোথাও খালি মুমিন বলছেন। যদিও মুসলিম অর্থ মুসলমান, মুমিন অর্থ ঈমানদার, এর সঙ্গে একটু যুক্ত হবে কামেল মুসলমান, কামেল মুমিন। কামেল মুসলমান কোনো পাপিষ্ঠকে তো বলে না, কামেল মুসলমান, কামেল মুমিন কোনো জালেম কিংবা আরেকজনের উপর অত্যাচারকারী এমন মানুষকে কামেল মুমিন বলে না। তাহলে আল্লাহ এবং রসূল যখন মুমিন বলেন, কামেল মুমিন উদ্দেশ্য হয়, কামেল মুমিনের আরেক নাম মুত্তাকি।
কামেল মুমিনের আরেক নাম ওলি, কামেল মুমিনের আরেক নাম সালেহ, কামেল মুমিনের আরেক নাম সাদেক। এগুলো সব কোরআনে পাকের নাম। নিজের প্রিয় সন্তানকে মানুষ কয়েক নামে ডাকতে পছন্দ করে। আদরের বাবুকে এক একবার এক এক নামে ডাকে, নিজের স্ত্রীকে ডাকতে চায়। আল্লাহ আল্লাহর প্রিয় মানুষদেরকে তিনিও চান আমি এক এক সময় এক এক নামে ডাকবো, যে এরা আমার কথা মাননেওয়ালা, এদেরকে আমার বড় ভালো লাগে। কখনো ডাক দেন রুকুওয়ালা বলে, রুকুওয়ালা, সুবহানাল্লাহ। কখনো ডাকেন সেজদাওয়ালা, এই সেজদাওয়ালা। নবীকে ডাক দিয়েছেন এই কম্বলওয়ালা, কম্বল মোড়ো দিয়ে শুয়ে আছেন। কোরআন শরীফে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা, কম্বল পেঁচিয়ে শুয়ে আছেন। তার মানে ওই শোয়ার ঢংটা আল্লাহ পাকের কাছে কত ভালো লাগছে। হযরত ইউনুসকে বললেন জান্নুন, এই মাছওয়ালা, সুবহানাল্লাহ। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। মাছওয়ালার কথা শুনবা, মাছওয়ালার কথা। নারাজ হয়ে নিজের গোত্র সম্প্রদায় থেকে এমনভাবে হাঁটা দিল মাছওয়ালা, সে ভাবছে আমি জীবনেও তারে ধরতে পারবো না। এটা কোনো সাধারণ মুসলমানও কি ভাবেন আল্লাহ আমারে ধরতে পারবেন না? কোন নবী কেমনে ভাববেন যে আমি হাঁটা দিলাম আল্লাহ আমাকে আর ধরতে পারবেন না? কিন্তু আল্লাহ পাক তো কোরআন শরীফে বললেন, আল্লাহ পাক তো কোরআন শরীফে বললেন আমার মাছওয়ালা মানে ইউনুস নবী নিজের সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট হয়ে এমনভাবে হাঁটা দিলেন যেন আমি কখনোই তাকে ধরতে পারবো না। কোন ইসলামিক লিটারেচার যারা ইসলামকে বুঝার চেষ্টা করেন ব্রেন দিয়ে, মেধা দিয়ে, অথচ ইসলাম নিজের ব্রেন এবং মেধা দিয়ে, মেধার উপর নির্ভর করে বুঝা সম্পূর্ণ নিষেধ। হাদিস শরীফে আছে মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যে কোরআনের ব্যাপারে মুখ খুলবে নিজের মতো, নিজের পছন্দ মতো, নিজের রায় এবং সিদ্ধান্ত মতো কোরআনের কোনো ব্যাখ্যা সে করল, আচ্ছা, ও আসাবা, এবং সেটা সঠিকও হইল, নবী বলেন ফাকাদ আখতা, সে ভয়ঙ্কর ভুল করল। সঠিক করলেও ভুল। কোনো একটা জায়গায় মাঝে মাঝেই বোম পড়ে, মাঝে মাঝেই উপর থেকে বোমা বর্ষণ হয়, সেটা যদি না বুঝেন, কোথাও বিল্ডিংয়ের ভাঙ্গার কাজ চলছে, বড় বড় ইটা এবং বড় বড় টুকরা পড়ে, সেই পাশ দিয়ে যাওয়াটা সন্তানের জন্য আমরা কি নিরাপদ মনে করব না অনিরাপদ? আপনার এক সন্তান চলে গেছে, গিয়ে বলল আব্বু আমার কিছু হয় নাই, আমার মাথায় পড়ে নেই, আপনি কি বলবেন? মাশাআল্লাহ, ভালো কাজ করছো বলবেন? তখনও বলবেন ভুল করছো। কেমনে ভুল হইলো? আমার মাথায় তো এটা পড়ে নাই। বললো তোমার এই পথে যাওয়াটাই ভুল, বলবেন না? এই পথে যাওয়াটাই ভুল, যদিও তুমি এইবার পার হয়ে গেছো। একবার যদি একটা পড়ে শেষ, তোমার কাছে সিকিউরিটির কিছু নাই, বাঁচার কিছু নেই। ঠিক অনিরাপদ পথে নিরাপদে যাওয়াও ভুল, কারণ পথটাই অনিরাপদ। এখানে বোমা বর্ষণ হয়, একজন পার হয়ে গেল, সন্তান বাবা কাঁপতে থাকবে, ইন্না লিল্লাহ, কেমনি তুমি গেলা, আল্লাহ আল্লাহ আমার বুক কাঁপতেছে, খবরদার আর যেও না। ছেলে বলল না সমস্যা, আমার তো কিছু হয় নাই। বললো একবার হইলে তো শেষ। ঠিক কোরআনে মুখ খুললে কেউ যদি বলল আমার তো সঠিক হয়ে গেছে, নবীজি বললেন আল্লাহ আল্লাহ তুমি এই পথে হাঁটছো, ভয়ঙ্কর ভুল করছো, একবার ভুল করলে শেষ।
একদিন ঠিক, 2 দিন ঠিক, 3 দিন ঠিক, ব্যাঠিক হওয়ার সম্ভাবনা আছে কিনা? সেই দিন সব শেষ, ইমানও শেষ, ইসলামও শেষ। এই পথটা নাজুক, কেউ কথা বলতেন না এখানে। ভাই ইসলাম মানি আল্লাহ কি বলেন আমি সেটা বলে দিলাম, অথচ আল্লাহ এটা বলেন নাই। সূরা ইজা জাআ নাসরুল্লাহ তাফসীর, হযরত ওমর ওনার যুগে আশপাশে উনি সিনিয়র সাহাবাই কেরামকে রাখতেন বিভিন্ন পরামর্শে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একদিন বললেন যে অমুক ছোট্ট একটা পিচ্চি ছেলে, তাদের মতো তো আমাদের ছেলে পেলে আছে, নাতিপুতি আছে, আমাদের সিনিয়রদের সঙ্গে এই ছোট ছেলেটাকে রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ছোট ছোট সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির যখন ওফাত হয়, দুনিয়া থেকে বিদায় নেন, এক বর্ণনায় বয়স 12, আরেক বর্ণনায় বয়স 10। নবীজি ওযু করতে গেলেন, ইস্তিনজা করতে গেলেন, ইস্তিনজা করে আসতেন, এসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্ছি, নাহলে 8-9 বছর হবে, উজুর পানি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ, এইটুকুন ছেলে কি জ্ঞান যে আমি ইস্তিনজা করতে গেছি, তারপরে আমার উজুর পানি লাগবে। সেই সাহাবীকে বলা হয় নাই, ছোট্ট সাহাবী উজুর পানি নিয়ে দাঁড়ায় আছেন। নবীজি তার জ্ঞান দেখে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িলাল কিতাব। আল্লাহ, আপনি এই ছোট্ট বাবুটাকে দ্বীনের গভীর জ্ঞান দেন, আয় আল্লাহ কোরআন বুঝার সর্বশ্রেষ্ঠ তৌফিক আপনি দেন। কাজ হয়ে গেছে। ওনার নাম রঈসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির আছে, কোরআনের ব্যাখ্যাতা, তাফসীরকারী, সকলের সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কাজ হয়ে গেছে। এক বাদশার কর্মচারীর নাম, গোলামের নাম ছিল মুহাম্মদ কুলি। মুহাম্মদ কুলি বাদশাহ একদিন ডাক দিলেন, কুলি। তার গোলাম উজুর পানি নিয়ে আসছে। তিনি বললেন, আমি তোমাকে ডাকছি, তুমি উজুর পানি কেন আনলা? আমি তোমাকে আসতে বলছি। গোলাম বলল, জনাব, আপনি সব সময় আমাকে মুহাম্মদ কুলি বলেন, আজকে শুধু কুলি বলছেন, মুহাম্মদ বলেন নাই। এতে আমার মনে আসছে, মনে হয় আপনার উজু নাই, এই জন্য আপনি মুহাম্মদ শব্দ বলেন নাই। আপনি মুহাম্মদ কুলি ডাকেন, আজকে খালি কুলি ডাকলেন। আমার অনুমান হয়েছে আপনার মনে হয় উজু নাই, এই জন্য আপনি মুহাম্মদ শব্দ উচ্চারণ করেন নাই। উচ্চারণ তো করা যায়, কিন্তু আদবের একদম শ্রেষ্ঠতম অবস্থান থাকার কারণে যে বেউজু আমি কেমনে আল্লাহর নাম নিব, এই জন্যই তো নবীজি কেবল দিনভর মেসওয়াক করতেন। আমি কেমনি এই মুখে আল্লাহর নাম নিব, আরো পবিত্র করো, আরো পবিত্র করো, এই জবানে আল্লাহর নাম নিব, আল্লাহর কালাম পড়বো, জিকির করব, একদম পবিত্র, কোনো ধরনের ময়লা আবর্জনা কোনো কিছুই না থাকে। আর নবীজির মুখের থুতু তো মেশকো আম্বরের চেয়ে খুশবু ভাই। পেশাব করছেন, রাতে পাত্রে রাখছেন, এক সাহাবীকে দিয়েছেন ফেলে দেওয়ার জন্য, উনি দূরে গিয়া দেখেন এত খুশবু আসে, এই দামি জিনিসগুলো ফেলে দিব, খাই ফেলছেন। আসছেন, জিজ্ঞাসা করছেন, কি করছো? জি, কি করছো সাহেব? এখন তো আর কি বলতে হয়। ওই সাহাবী যতদিন জীবিত ছিলেন, ওনার দেহ থেকে সর্বক্ষণ শুধু খুশবু আর খুশবু বের হইত। যার পেশাবি খুশবু, লালা মোবারক কেমন ছিল? উস্তাবাসসুম পে মেরে গুনচাই দিল কি হ্যায় নজর। এক আল্লাহওয়ালা বলেন, আমি শুনলাম ফুল খিলতে হে পড় পড়কে সাল্লি আলা, ফুলের কলিরা এই যে ফুটে, দুরূদ শরীফ পড়তে পড়তে ফুটে যায়। এমনি ফুল ফোটে না, ফুলের কলি চুপচাপ থাকে, একদিকে দুরূদ পড়ে, আরেকদিকে নবীজির মুচকি হাসির ধ্যান করে। হাসি মোবারক জানি কত সুন্দর ছিল, এটা ভাবলে আল্লাহ পাক কলিকে ফুল বানায় দেন। উস্তাবাসসুম পে মেরে গুনচাই দিল কি হ্যায় নজর।
নবীজির ওই মুচকি হাসির উপর আমার অন্তরের কলিটাও তাকায় আছে। যদি একটু তাওয়াজ্জু হয়, আমার অন্তরের সমস্ত বন্ধ কপাটগুলো আল্লাহ খুলে দিয়ে দিবেন। জিসসে কল ইউं को चटकने की आदा आती है। শুনলাম যেই মুচকি হাসির বরকতে পৃথিবীর ফুলেরা ফোটে, সেই মুচকি হাসির অপেক্ষায় আমি আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, দুই সাহাবীর নাম একত্রে নিলে কি হবে? রাদিয়াল্লাহু আনহুমা। একজন হইলে পুরুষ রাদিয়াল্লাহু আনহু, একজন নারী হইলে রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পুরুষ হইলে আনহু, নারী একজন হইলে আনহা। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিস করলেন। যেহেতু সিনিয়ররা কেউ কেউ ছোট সাহাবীর উপস্থিতির ব্যাপারে আপত্তি উত্থাপন করলেন, মজলিস কায়েম করে বললেন সিনিয়রদেরকে, শোনান তো সূরা ইযা জাআ নাসরুল্লাহ তাফসীর। সকলেই তাফসীর করলেন, সুন্দর। সকলের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ছোট হুজুর আপনি বলেন। উনি বললেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিলেন, এই পৃথিবীতে থাকার সময় আপনার শেষের দিকে আপনি পরকালের প্রস্তুতি গ্রহণ করুন। বাহ্যিকভাবে কিছুই নেই। কেউ এই তাফসির করলেন না, উনি করলেন। উনি জানতে চাইলেন, হযরত ওমর এই তাফসির আপনি কোথায় পাইলেন হুজুর? বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি। এমন তাফসির যে চতুর্দিক থেকে যখন ইসলামের জয় জয়কার, বিজয় আসতে থাকবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে, বিজয় আসবে। সুতরাং ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আল্লাহ পাকের গুণগান গাইতে থাকবেন। ওয়াস্তাগফির, আর বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। নবীজির কোনো গুনাহ আছে? না। তারপরে ইস্তিগফার কিসের? প্রমোশনের। এই ইস্তিগফার কিসের? ইস্তিগফার করলেই প্রমোশন হয়। ইস্তিগফার শুধু গুনাহ মাপের জন্য না, এটা প্রমোশনের জন্য। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক বড় তওবা পছন্দ করেন, বড় তওবা কবুলকারী। বাহ্যিকভাবে তো এখানে, কিন্তু নবীজি বলছেন সেই তাফসীর ইবনে আব্বাস বললে, এবার অন্য সাহাবী বললেন, জি জি আমিও শুনছিলাম, ভুলে গেছি। এখন বড়দেরকে প্রশ্ন করলেন, বড় হুজুর কেবলারা বলেন এই তাফসীর সঠিক আছে তো? এখন মাথা নিচের দিকে তাকায়, জি হুজুর ঠিক আছে। আপনারা তো করতে পারলেন না, আমার এই ছোট সাহাবী, ছোট ভাই তো করলেন। আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, আজকের পরেও যদি আমার মজলিসে আপনাদের সিনিয়রদের সঙ্গে একজন জুনিয়র হযরত থাকেন, আপনাদের কি কোনো আপত্তি থাকবে? মাথা নিচের দিক তাকায় ডানে বায়ে ঘুরান আর বলেন, জি না হুজুর, আর কোনো আপত্তি নেই। এত জটিল কোরআনের ব্যাপার, খুবই জটিল। কারণ কোরআনে পাকে বহু আয়াত আছে মানসুখ, অর্থাৎ পরবর্তীতে আল্লাহ পাক নতুন বিধান নাজিল করে পূর্বের বিধান ক্যান্সেল করে দিয়েছেন। যেই বিধান ক্যান্সেল হয়ে গেছে, সম্পূর্ণ হোক আংশিক হোক, কিন্তু ওই আয়াতটা কোরআনে আছে। তাহলে আপনি যখন কোরআন পড়তে যাবেন, আপনি তো জানবেন না কোন আয়াত আছে কোনটা নাই। আপনি তো এই আয়াত পড়েই চিৎকার করবেন, এই কথা তো হুজুর বলে না, এই কথা তো কোনো আলেম বলে না। আপনারা কেন, যারা মাদ্রাসায় পড়ুয়া লোক, তারাও যদি বিজ্ঞ আলেমদের চেইনের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলেও মুশকিল। কারেন্টের উৎপাদন কেন্দ্রের সঙ্গে যদি আপনার ঘরের লাইন না থাকে, আবার যদি দেখা যায় আপনার ঘরে লাইটও জ্বলে, এটা কি বিদ্যুতের লাইট না জেনারেটর?
জেনারেটর। আইপিএস চলার জন্য কি লাগে? বিদ্যুৎ লাগে। আইপিএস চার্জ হয় কিসে? বিদ্যুতে, হয়তো সৌর বিদ্যুৎ অথবা জেনারেটর। বিদ্যুৎ বলতে হলে আপনাকে তার লাগবে, পিছনে তারে 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 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যন্ত আপনাকে তার লাগবে যদি বলেন বিদ্যুৎ। ঠিক যদি বলেন ইসলাম, তাহলে আপনাকে এই কথাটা তারে 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 হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা লাগবে। তার কাটা হইলে ইসলাম না। যত সুন্দর কথা হোক, মন থেকে, ব্রেন থেকে, বুদ্ধি থেকে, জ্ঞান থেকে, তাহলে কোত্থেকে হইল? নবীর থেকে না আমার থেকে? ইসলাম না। ইসলাম গবেষণার ধর্ম না। আপনি গবেষণা করে ইসলাম বের করবেন, এই অনুমতি ইসলামে নাই। আমার মনে হয় এর অর্থ এই, মনে হয় বলা নিষেধ। হযরত ইমাম মালিককে একটা মজলিসে, ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, নবীজির হিজরত যে বছর সেই বছর হিজরি কত? 1। তাহলে হিজরতের পরে নবীজি ছিলেন মদিনায় কত বছর? 10 বছর ছিলেন, আরো 83, 10, 83, 93। এই 93 হিজরিতে জন্ম কার? হযরত ইমাম মালিক। ইমাম আজম একসময় দুইজনকে বলতো, ইমাম আজম আবু হানিফাও ইমাম আজম, ইমাম মালিক ও ইমাম আজম। বুখারী শরীফে কেবল হযরত ইমাম মালিকের নাম বুখারী, ইমাম বুখারী বলে আমার দাদা হুজুর, আমার পরদাদা হুজুর, আমার হুজুর, আমার উস্তাদের উস্তাদ হযরত ইমাম মালিক, আমার উস্তাদের উস্তাদ হযরত ইমাম মালিক। এমন পৃথিবীতে সর্বপ্রথম যারা হাদিসের কিতাব লিখছেন এর মধ্যে হযরত ইমাম মালিক একজন। কারণ ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরি। বুখারী শরীফের লেখক ইমাম বুখারীর জন্ম কত সালে? 194। আর হযরত ইমাম মালিকের জন্ম শুধু 93। তাহলে কত বছর পরে? 101 মাত্র। শুনতে তো শোনা যায় একটু অল্প। আমাদের স্বাধীনতা কত বছর হয়েছে? 52-53। বিষয়গুলোকে আমাদের কাছে স্পষ্ট না, আস্তে ঘোলাটে হয়ে আসতেছে। ঘোলাটে না? মাত্র 53 বছরেই ঘোলাটে, 100 বছর পর আরো ঘোলাটে। তাহলে 100 বছরের দূরত্বটা বুঝেন। আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যার নাম মসজিদে নববীতে খুব সাজায় লেখা। ইসলামের যারা বড় বড় খেদমত করছেন তাদের নাম মসজিদে নববীর একদম মূল অংশের সঙ্গেই খোদাই করে লেখা। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এমন ব্যক্তি, একটা মজলিসে ওনাকে প্রশ্নকারীরা প্রশ্ন করছেন দ্বীন ইসলাম মাসআলা সম্পর্কে 48টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্নের জবাব উনি দিলেন। 16 দুগুণে 32টা প্রশ্নের জবাবে তিনি বললেন লা আদিরি, আমার জানা নাই, আমার মাত্র 16টার জবাব দিলেন। আর 16 দুগুণে 32টার জবাবে কি বললেন? আমি জানি না, জানি না, জানি না। এই কথাটা বলা এটা একটা আমল, এটা একটা নেকির কাজ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন মানুষ বানাইতে চাই, কি বলো? ফেরেশতারা মন্তব্য করলেন তসবিহ তাহলিল তো আমরাই পড়ি, আবার মানুষ বানাইতে যাবেন, এরা তো আবার খুন খারাপি করবে, ফাসাদ করবে পৃথিবীতে, বানান দরকার কি? জিকির আজকার আমরা একটু বাড়ায় করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এমন ধমক আল্লাহ পাক দিলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানব জাতি তোমাদের বস, তোমাদের সিনিয়র। ফেরেশতার চেয়ে মানব জাতির দাম কম না বেশি? তো তোমরা জুনিয়র হয়ে সিনিয়রদের ব্যাপারে এইরকম মন্তব্য করলা, কথা বলার সুযোগ দিলাম, সবই বলতে হবে।
মানুষ সম্পর্কে আমি এমন কিছু জানি তোমরা জানো না। হাজার বিপরীত হাওয়ায়, হাজার নফসের টান, হাজার কাম ভাবের টান, যৌবনের টান, গুনাহের হাজারো সুযোগ, তারপরেও এমন মানুষ পৃথিবীতে আসবে, সে মাথা নিচু করে কেবল ছুটবে আল্লাহর দিকে, সে কেবল বলবে না আমার আল্লাহ নিষেধ করছেন। তখন ওই তার আমলটা ফেরেশতারা তোদের চেয়ে অনেক দামি, তোদের বিপরীতের কোনো টান নাই, ওজনে ঠক দেওয়ার কোনো সুযোগ নাই, নারীর প্রতি আকর্ষণ নাই, নারীর জন্য পুরুষের প্রতি আকর্ষণ নাই, অহংকার নাই, হিংসা নাই, এগুলো মানুষের থাকবে। তার বিপরীতে সে চলবে আমার হুকুমের উপর। একটু দমকাদমকি করলেন, ফেরেশতারা বলে উঠলো ক্বালু সুবহানাক, সুবহানাক সুবহানাল্লাহ, লা ইলমা লানা। আল্লাহ আসলে আমাদের তো এলেম কালাম নাই, বলতে গিয়ে ভুল হয়ে গেছে। লা ইলমা লানা, আমাদের কোনো এলেম টেলেম নাই, আপনি একটু চান্স দিছেন, বলতে গিয়েও দেখলাম কি হয়ে গেছে, ভুল। এবার লা ইলমা লানা যখন বললেন আমাদের কোনোই এলেম নাই, ফেরেশতারা আবার ভাবলেন যে আল্লাহ পাক কত কিছু আমাদেরকে শিখাইছেন, আর আমরা এখন ভয়ের চোটে বললাম কোনো এলেম নাই, এখন তো আবার ধরবেন এলেম নাই মানে তোদেরকে যেগুলো শিখাইলাম সেগুলো কই, কোনোই এলেম নাই বললা, সব ভুলে গেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন ইল্লা মা আল্লামতানা, আপনি যেগুলো শিখাইছেন সেগুলো আছে, এর বাইরে কিছু জানি না, এর বাইরে গেলেই ভুল। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগ জামাতের জন্য কয় উসুল দিবেন? 6 উসুল। যারা আলেম তারা এর বাইরে কিছু বলতে পারবে, যারা আলেম না 6 এর বাইরে যাওয়ার পারমিশন নাই, গেলেই ভুল। গেলেই কি করে? ভুল করে, আইডিয়া করে কথা বলে, আন্দাজ করে কথা বলে, বানায় কথা বলে, সেগুলো সঠিক হয় না, ভুল হয়। এই জন্য বলছেন বাবা তুমি ভুলের রাস্তায় যাও না, তুমি 6 এর ভিতরে থাকো। এই 6টা পাস করা পরীক্ষিত, অনেক ল্যাবরেটরি থেকে পাস করে আনা হয়েছে, 6 এর মধ্যে থাকো। তাহলে ইসলাম এটা মন থেকে বলার, অনুমান করে বলার, আন্দাজ করে বলা নিষেধ। তো বলতেছিলাম আপনারা কি বলবেন, আমাদের মৌলভী সাহেবরাও যদি চেইনে না থাকেন, চেইনে যে আমি এ কথাটা বললাম এটা অমুক কিতাবে আছে, সেই কিতাব বলা আরেক কিতাবের রেফারেন্স দিছে, কথা খুঁজে সিএস পর্যন্ত পাওয়া গেল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী অথবা তাবী পর্যন্ত গোড়া আছে, এই যদি হয় এটা টিকবে, নইলে টিকবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো যেখানে তোমাদের পছন্দ হয়, 2, 3, 4। যারা চেইনের সঙ্গে আছে তারা তো সারা জীবন ইসলাম বলে গেলেন, চেইন থেকে বিচ্ছিন্ন হয়ে কথা বললে, বড়দের থেকে না বললে বুঝলে, দেখলেন আল্লাহ পাক শুরুই তো করছেন 2 দিয়ে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই নারীদেরকে তোমার ভালো লাগে বিবাহ করো, মাসনা 2 জন, ওয়া সুলাসা 3 জন, ওয়া রুবা 4 জন। আল্লাহ স্টার্ট দিলেন কয় দিয়ে? বলে 2 দিয়ে তো ইসলামই শুরু মিয়া। সুতরাং আল্লাহর আদেশ, আল্লাহ পাক আদেশ করলে তো সেটা মানতে হয়। তাহলে ইসলামের হুকুম 2টা 3টা 4টা বিবাহ করা। কেমনে করলেন? নাহু সরব দিয়ে, মিজান জামাত, নাহবি জামাত, হেদায়েতুন নাহু জামাত দিয়ে কোরআনের তাফসীর করে। সাহাবীরা বলতেন না নিজেরা, আর আমরা আমাদের পছন্দ মতো কথা, আচ্ছা এই আয়াত থেকে এটা বোঝা যায়, অর্থ তো এটা, যেটা নিষেধ এটা বলা। অথচ দরকার ছিল পুরানা তাফসীরের কিতাবে এটার ব্যাখ্যা কি আছে আমার জানা, ব্যাখ্যা না জেনে শুধু শাব্দিক অর্থ দিয়ে, সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, মৌলভী সাহেবের জন্য নিষেধ। ওই মৌলভী সাহেব বলতে গিয়ে কত বড় অ্যাক্সিডেন্ট করলেন শোনেন, যে দেখলেন আল্লাহ পাকের হুকুম 2, 3, 4 বিবাহ করো। মুহাক্কিকিন যারা, পণ্ডিত যারা, মহামনীষী যারা,
তারা বলেন আল্লাহ কোরআন শরীফে আদেশ করলেই সকল আদেশ মানা ফরজ না, সকল আদেশ মানা ওয়াজিব না, সকল আদেশ মানা সুন্নত না, কোন আদেশ আছে শুধু বৈধ বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? মুলা খাওয়া সুন্নত না জায়েজ? মুলা খাওয়া। তার মানে কি সকল মুসলমানের মুলা খাওয়া লাগবে? কথা বলেন। মুলা তরকারি খাওয়া কি সুন্নত না জায়েজ? কেউ না খাইলে গুনাহ হবে? খাইলে সওয়াব হবে? জায়েজ। কখনো আল্লাহ পাক হুকুম করেন কোন জিনিসকে ফরজ ওয়াজিব বোঝানোর জন্য না, কি বোঝানোর জন্য? জায়েজ বোঝানোর জন্য। কেমনে বুঝবো ভাই? যারা বুঝেন তারা বুঝবেন, যারা কোরআন বিশেষজ্ঞ তারা বুঝবেন। পিছনে যাওয়া লাগবে। কোরআনের তাফসীর কি আমরা করব না নবীজি করবেন? নবী করবেন, সাহাবী করবেন। তারা কি করলেন? নবীজি আগেই বলছেন কোরআনে মুখ খুলবা না একা একা। তাহলে এইরকম আদেশ যদি হয়, আরেক জায়গায় আদেশ আছে ইজা হালালতুম, যখন তোমরা হজ ওমরায় গিয়ে ইহরাম থেকে মুক্ত হয়ে হালাল হও। হাজি সাহেবরা এহরাম পরে না? এহরাম পরার পরে আতর ব্যবহার করা কি হালাল না হারাম? হারাম। এহরাম যখন পরে ফেলে, নিয়ত করে ফেলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্টার্ট দিয়ে দেয় নিয়ত করে, তাহলে তারপর থেকে আতর ব্যবহার করা কি হারাম। আরে মুশকিল! একটা মশা মাছি মারা হারাম, একটা চুল ছেঁড়া পশম ছেঁড়া হারাম। কি মুশকিল! নিজের স্ত্রীর কাছে যাওয়া হারাম, কথাবার্তা বলতে পারবেন, একত্রে থাকা নিষেধ। ওই হালাল জিনিসগুলো হারাম হয়ে গেল। এটা তো আমাদের প্রতিদিন হয়। নামাজের তাকবীরে তাহরিমা বলার পর আল্লাহু আকবার, ভাত খাওয়া এবার কি হালাল না হারাম? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর পর ভাত খাওয়া, নাস্তা খাওয়া হালাল না হারাম? এই জন্যই তো তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। যেই তাকবীরের চোটে হালাল ও হারাম হয়, হালাল ও কি হয়ে যায়? এবার হাঁটাহাঁটি হারাম, ডান বায়ে তাকানো হারাম, কথা বলা হারাম, যেগুলো একটু আগে হালাল ছিল। এই হারাম থেকে বের হওয়ার রাস্তা কি? সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নবীজি বলেন নামাজের স্টার্ট দিবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ থেকে ছুটি নিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। এবার আবার আগের হালালে তুমি ফিরে আসলা। হজ উমরা নিয়ত করার পর, ইহরাম বাঁধার পর এইরকম কিছু বিধিনিষেধ তার উপর চলে আসে। হারাম হারাম হারাম। আচ্ছা, হারাম হারাম এখন কবে হালাল হবে তার একটা মেয়াদ আছে। নবীজি বলেন যখন তোমরা মাথা মুন্ডাও, চুল কাটো কিংবা ছাটো। যারা হজ উমরায় যান, এই ছাটো মানে হইল পুরা মাথা থেকে ছাড়তে হবে। মারওয়া পাহাড়ের উপর কেচি নিয়ে দাঁড়ায় থাকে দেশ বিদেশের কিছু ছেলে পেলে, আর বিদেশি কিছু লোক এই চুলের এক মুষ্টি ধরে অল্প একটু কেচি দিয়ে কেটে দেয়। যে ভাই কোরআন শরীফে আছে কাটো কিংবা ছাটো। এই কাটো অর্থ পুরা মাথা কাটো, ছাটো মানে পুরা মাথা ছাটো। এটা তো হাদিসে আছে, এটা তো কোরআনে থাকবে না। কোরআনের ব্যাখ্যা কে করছেন? রাসূলুল্লাহ। হাদিস শরীফে নবীজি বলে দিয়েছেন কামাও মানে পুরা মাথা কামাও, নাকি অর্ধেক কামাও? কামানোর সময় যদি পুরা মাথা কামানোর কথা হয়, ছাটানোর সময় কি অর্ধেক মাথা না পুরা মাথা? পুরা মাথা। যদি আপনি আবার উমরা করেন, তারা বলে আমি তো আবার উমরা করব, এখন যদি সব ফেলে দেই পরে কি ফেলবো? তাহলে যারা কামায় তারাও তো আবার উমরা করবে, তারাও অর্ধেক কামাক। যে আমি আরো উমরা করব, পুরোটা কামাইলে পরে কি করব? কামানে ওয়ালারা তাদের যে ব্যবস্থা, ছাটানে ওয়ালাদেরও একটা ব্যবস্থা আছে। ওই ব্লেড ঘুরাবে, যদি মাথা কিছুই না থাকে পুরা মাথায় একটু ব্লেড ঘুরাইলেই সে হালাল, যদি চুল নাই থাকে। আরে এ তো কামানোর কারণে নাই, টাক বাইর কি হবে? টাক সাহেব যার মাথায় চুল নাই একটাও, এই ব্যক্তির জন্য বিধান খুর নাও,
ব্লেড নাও, অন্যরা যেভাবে কামায় তোমার মাথাটা ওইরকম কামাবে, আল্লাহরে দেখাবো, আল্লাহ আমার তো অরিজিনালটার আমার তৌফিক নাই, আমি নকলটা করলাম। চুল কামাবো, আমার তো চুল নাই, কিন্তু কামানে ওয়ালা যারা, আমি তাদের মতন ঢং করলাম। নবীজি বললেন ইসলামে অরিজিনালেরও দাম আছে, অরিজিনালের নকল কপি করলে সেটারও দাম আছে। সাফা মারওয়া দৌড়ায় কারা? দৌড়ায় পুরুষরা, মহিলারা দৌড়ায়। এই দৌড়টা আসলো কোত্থেকে? হযরত হাজেরা আলাইহিস সালাম হযরত ইসমাইলকে রেখে পানির জন্য একবার সাফায় একবার মারওয়ায় দৌড়াইতেছিলেন। ওই আল্লাহর বান্দির দৌড়ানোটা আল্লাহর পছন্দ লাগছে। বললেন যারা মক্কা শরীফে আসবা, হজ উমরা করবা, আমার বান্দির মতো 7টা দৌড় দিবা। কোনো কাজ নাই, শুধু দৌড়ানোই কাজ। কি কাজ? যে নকল হযরত হাজেরা করছিলেন সেটাকে ফলো করলাম, আর কাজ নাই। উনি তো পানির জন্য দৌড়াইছেন, এখন যারা দৌড়ায় পানির জন্য দৌড়ায় না নকলের জন্য দৌড়ায়? অনুসরণের জন্য, ফলো করার জন্য। আল্লাহ পাক বলেন অরিজিনালেরও দাম আছে, অরিজিনালের যে নকল করবে, কপি করবে, সেটারও দাম আছে। আল্লাহ, কিসের থেকে কোথায় চলে গেছি ভাই? হ্যাঁ, মাথা কামানো, সাবাস। সাফা মারওয়ায়, মারওয়ায় গিয়ে তাহলে মাথার চুল কি কেচি দিয়ে অল্প একটু কাটবো না পুরাটা? পয়সা থাকলে তো ওমরা যায়, কাউকে জিজ্ঞাসাও করে না, মাসআলাও জিজ্ঞাসা করে না। কোনো ভালো কোনো মানুষ এরকম কারো সাথেও যায় না। ওমরা করে একজন চলে গেছে সৌদি আরব, বললাম সাফা মারওয়া চাই করছো? হুজুর করি নাই তো। কি করছো? বলে কাবা শরীফের চতুর্দিক থেকে তওয়াফ করে মাথা কামায় চলে আসছি। উমরা হয় নাই, বরং দম ওয়াজিব হইছে। জিদ্দা এয়ারপোর্টে নামছে, এহরাম পরে নাই। কি ব্যাপার হুজুর? পেশাব পায়খানা ঝামেলা আছে তো, এহরাম পরলে নাপাক হয়ে যাবে, এই জন্য এহরাম পরে নাই। মক্কার মুশরিকরা ল্যাংটা হয়ে তওয়াফ করতো। কি ব্যাপার? কাপড় চুপড় আসলে পেশাব পেশাব করি, পাক না পাকের ব্যাপার আছে, একদম অরিজিনাল জন্মদিনের পোশাক পরে এসে যেত। খেয়ালটা কি খারাপ ছিল না ভালোই ছিল? কাজটা খারাপ, খেয়াল ভালো, কাজ খারাপ। জিদ্দা পর্যন্ত হজ ওমরাকারী এহরাম ব্যতীত যেতে পারবেন? যিনি মক্কা শরীফ যাবেন তার জন্য যাওয়ার সুযোগ নাই, মদিনাওয়ালার জন্য হিসাব ভিন্ন। যিনি সোজা মক্কায় যাবেন তিনি জিদ্দায় যাওয়ার আগেই ইয়াল্লাইনওয়ালা বারবার বলতে থাকে মিকাত, অর্থাৎ এহরাম পরার শেষ জায়গা আসতেছে, কেউ না পড়লে পরে নেন। জিদ্দা এয়ারপোর্টে পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরতেছি। কি ব্যাপার? এই যে এখন পরবো। স্যান্ডেল নাই, 2 ফিতার স্যান্ডেল লাগবে, সেটা নাই, কারণ কাউকে জিজ্ঞাসা করে না। মুসলমান এখন আর কাউকে জিজ্ঞাসা করে না। যদি একান্ত ঠেকে যায় তাহলে ইউটিউব এবং ফেসবুক, মুফতি ইউটিউব, মুফতি ফেসবুক, 2 জায়গা থেকে ফতোয়া নিয়েই চলতে থাকে। চলেন দেখি, আল্লাহ ভরসা। কোরআন শরীফে আছে যে যখন তোমরা হালাল হও, মাথা কামায়ে অথবা ছাটায়ে, ফাসতাদু, এইবার তোমরা প্রাণী শিকার করো, প্রাণী শিকার করো। তার মানে একটু আগে প্রাণী শিকারটা তোমাদের জন্য কি ছিল? হারাম। একটা মশা মাছি মারা হারাম, প্রাণী বন্দুক দিয়ে, তীর ধনুক দিয়ে প্রাণী শিকার করাও কি ছিল? হারাম ছিল। গরু জবাই করা হারাম ছিল। আল্লাহ পাক বলেন এখন হালাল হয়ে গেল, ফাসতাদু, এখন প্রাণী শিকার করো। পৃথিবীর কোন আলেম, কোন মাযহাব, কোন গায়রে মাযহাব এই যে আল্লাহ পাকের এই হুকুম শিকার করো, কেউ বলে না এই শিকার করাটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। সবাই জানে প্রাণী শিকার করার এই বিধানটা জায়েজ, অর্থাৎ করলে করতে পারো। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হইল। এতক্ষণ নিষেধাজ্ঞা ছিল, এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হইল, করলে করতে পারো। তার মানে কি করার জন্য আদেশ দিছেন না নিষেধাজ্ঞা তুলে নিছেন? নিষেধাজ্ঞা তুলে নিছেন। তো যেখানে ফানকিহু, বিয়ে করো, 2টা 3টা 4টা, সেখানে কি আল্লাহ পাক আদেশ করছেন না নিষেধাজ্ঞা তুলে নিছেন? আদেশ করেন নাই।
ঠিক এই রকমের একটা হাদিস আপনারা আরব দেশে গেলে বিপদে পড়বেন। আসর নামাজ পড়ে ফেলার পর হাদিস শরীফে আছে মাগরিব সূর্য অস্তের আগ পর্যন্ত নফল পড়া নিষেধ। আমরা আসরের নামাজ যদি পড়ে ফেলি, আসরের পরে নফল পড়তে পারবেন না, সূর্য অস্তের আগে। আর সূর্য অস্ত যাওয়ার পর পর উত্তম হলো যত দ্রুত কি পড়া যায় মাগরিবের নামাজ। তাহলে সূর্য যখন অস্ত যায়, নবী বলেন নিষেধাজ্ঞা শেষ। আসরের পরে নফল যে পড়া নিষেধ ছিল, সূর্য ডুবে যাওয়ার পর সে নিষেধাজ্ঞা আছে না শেষ? ফাসাল্লু রাকাতাইন, চাইলে 2 রাকাত পড়ো। এই পড়া মানে কি আদেশ বুঝাইছেন না নিষেধাজ্ঞা উঠে যাওয়া? নিষেধাজ্ঞা শেষ, পড়লে পড়তে পারো। যদি দেখো ইমাম সাহেব দেরি করবেন, 10 মিনিট পর জামাত দাঁড়াবেন, 2 রাকাত পড়ো। কিন্তু আমাদের দেশে 2 রাকাতের সুযোগ থাকে না। এই 2 রাকাতের চেয়ে তাকবীরে উলার সঙ্গে মাগরিবের নামাজ উত্তম। সুতরাং আগে মাগরিব, 2 রাকাত 4 রাকাত যা পড়ো মাগরিবের পরে। আর যদি সবাই মিলে 2 রাকাত পড়া শুরু করে, তাহলে মাগরিব বিলম্বিত হবে। মাগরিব বিলম্ব করা নিষেধ। মাগরিব আগে পড়া মুস্তাহাব। মুস্তাহাব ক্যান্সেল হবে একটা জায়েজের কারণে। মুফতি ইমাম আজম আবু হানিফা বলেন একটা জায়েজের জন্য একটা মুস্তাহাব বাদ দেওয়া যাবে না। মাগরিব আগে পড়া মুস্তাহাব, সুতরাং মাগরিবটা আগে পড়ে ফেলি। 2, 4, 6 যাই পড়বেন মাগরিবের পরে পড়বেন। তাহলে হাদিস শরীফে যে আছে 2 রাকাত পড়ো, ওটা কি আদেশ না অনুমতি? পড়লে পড়তে পারো। এই যদি বুঝেন, তাহলে হাদিস কোরআন শরীফে আল্লাহ পাক বলছে বিয়ে করো, তার মানে সবাই কি 2টা 3টা বিয়ে করতে বলছেন? ইসলামের একটা বিধান। ইসলাম এই দিনের জন্য না, কিয়ামত পর্যন্তের জন্য, বাংলাদেশের জন্য না, পুরোটা পৃথিবীর জন্য। ইসলামের এই যা বিধানগুলো সব থাকবে কোরআন শরীফে। ফার্মেসিতে যত ঔষধ সবগুলো আজকের জন্য। কত ওষুধ রেখে দিয়েছেন, লাগে না, হঠাৎ যখন যেটা লাগে। এমন আছে 6 মাস 1 বছর আগের ওষুধ আছে। সব ওষুধ আজকের না, আছে ফার্মেসিতে যখন যেটা লাগে। ঠিক কোরআনে পাক হাদিসে পাকের তাকে আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য। যেই সময় যেটা লাগবে সেখানে যেন সেটার অনুমতি থাকে, আমি রেখে দিলাম। একজনের স্ত্রী আছে, কোনো কারণে অসুস্থ, কোনো কারণে সে ঘর সংসার করতে অক্ষম, তাকে ছেড়ে দিলে তো আরেক বিপদ। এই অসুস্থ মানুষটা কোথায় যাবে? এখন স্বামীর ঘর সংসার ইত্যাদির বিষয়ে তার জন্য সহযোগিতা করার অবস্থা নাই। ইসলামে যদি দ্বিতীয় বিবাহ করা হারাম হয়, এই বেচারা যাবে কই? জিনার রাস্তা ছাড়া তার কাছে আর রাস্তা নাই। ইসলামের তাকের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তুমি যদি সব মিলে সকলের হক যথাযথ আদায় করতে পারো, পারমিশন দিলাম, দ্বিতীয় বিবাহ করলে করতে পারো। ইসলামে যদি বিয়ের পারমিশনটাই না থাকে, তাহলে এটা হারাম পথে যাওয়া লাগবে না? কোন এলাকায় যুদ্ধ হইল, পুরুষরা মারা গেছে, ব্যাপকভাবে মহিলারা রয়ে গেছে, পুরুষ অল্প নারীরা বেশি। একজন একটা বিবাহ করলে কিছু মহিলার বিবাহ হইল, বাকিদের বিবাহের কোনো ব্যবস্থা নাই। ইসলামের বিধান এই মেয়েগুলোর অভিভাবক কেমনে হবে? তোমরা যদি তাদের খেদমত করো, কথা বলো, বেপর্দা হবে, গুনাহ হবে। এক কাজ করো, এক একজনে 2 জন 3 জন করে দায়িত্ব নিয়ে নাও, তাহলে তোমরা তাদের অভিভাবক হইলা, হালাল হইলা, তাদেরও সুন্দর সম্মানজনক জীবনের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই বিধানটা শরীয়তে রাখছে একটা পরিবেশ পরিস্থিতির জন্য, সকলের জন্য। আমাদের বাপ দাদারা কি 2টা 3টা বিবাহ করছিলেন ব্যাপকভাবে, না একটা? একাধিক বিবাহ করা কি সুন্নত না জায়েজ? এইটুকুনি পেচ। সুন্নত বলা যাবে না, কি বলতে হবে? জায়েজ। কি সবার জন্য? বহু শর্ত আছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তার প্রথম স্ত্রীর পরামর্শ ক্রমে সব দিক বিবেচনা করে দ্বিতীয় বিবাহ করছিলেন। কোরআন শরীফে আছে ইনসাফ কায়েম করতে হবে, উনি একটা পাল্লা ঝুলে রাখতেন।
দুই ঘরের জন্য সবকিছু দুই পাল্লায় মেপে ঝুপে সমানভাবে পাঠাইতেন। হাদিয়া আসতো সেটাও পাঠাইতেন। যে হাদিয়া নিয়ে আসতো তাকে দিয়া ভাগ করাইতেন, ভাই তুমি পাল্লা দিয়া বরাবর আনো, কারণ আমি ভাগ করলে আমার ওজনে যদি 19-20 হয় কিয়ামতে হিসাব আমার দেওয়া লাগবে, তুমি ভাগ করলে আমার দেওয়া লাগবে না, তুমি ভাগ করে 2 ভাগ নিয়ে আসো। কতটা ভয় পাইতেন। তরমুজ আসছে 2টা সমান সাইজের, এইবার খাদেমরা বললো হজরত আজকে আর মাপামাপি লাগবে না, একই সাইজ, 2টা 2 ঘরে পাঠায় দেই। হজরত বলতেন ভাই তরমুজের লাল হওয়া মিষ্টি হওয়া এগুলো 19-20 হয়, 2টা 2 ঘরে পাঠাইলে ইনসাফ হবে না, এটার থেকে অর্ধেক ওটার থেকে অর্ধেক এই ঘরে, বাকিটা অপর ঘরে পাঠাও, এই হলো ইনসাফ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আরব দেশের লোকেরা তখন মূল জায়গায় আসলাম কি করত, একটা বিবাহের পর দেখতো নিজের একটা চাচাতো বোন, চাচা মারা গেছে এতিম, চাচাতো বোনটার অনেক সম্পদ, পরে যদি বিবাহ করে তার সবগুলো সম্পদ পাবো, অল্প একটু মোহর দিয়ে 2-4 জন সাক্ষী নিয়ে বউ একজন, উদ্দেশ্য তার টাকা পয়সা, তার এরকম ফ্যামিলিতে শক্ত কেউ নাই তার পক্ষে অবস্থান নেওয়ার জন্য, তার যথাযথ হক আদায় করে না, স্ত্রী হিসাবে তার অধিকারও দেয় না, উদ্দেশ্য তার মাল লুণ্ঠন। ওই দিকে আরেক এতিম, আরেক গরিব, 2-3টা বিবাহ করে। ইসলামে তো জায়েজ ছিল, এখন তারা জায়েজকে হাতিয়ার বানাইছে নিজের আত্মসাদের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইল্লাম তুকসিতু ফিল ইয়াতামা, এতিম বিবাহ করতে তো বাধা নাই, বিবাহ করে ইনসাফ কায়েম রাখতে হবে। যদি ইনসাফ কায়েম রাখতে না পারো, কোথায় এতিম গরিব মিসকিন একাধিক স্ত্রী এরকম, এই ক্ষেত্রে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, অন্য নারী যেগুলোর বাপ আছে ভাই আছে শক্ত পাটি আছে, উল্টা পাল্টা করলে মাই দিবে কনুই দিবে, ওখানে গিয়ে করো দেখি, 2টা করবা 3টা করবা 4টা করবা করো। তাহলে এই করোটা কি আদেশ না জায়েজ? ওদিক গিয়া করো। এখানে তো গরিব দুর্বলকে পাইছো, সবল এবং সচ্ছল মজবুত পার্টি তারা, সেখানে গিয়ে 2টা 3টা 4টা করো দেখি তুমি কত বড় বেটা হইছো। তাহলে এই করাটা কি আসলে আমাদের উপর ফরজ ওয়াজিব কিছু না জায়েজ? এবার নবীজির কাছে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একাধিক বিবাহ করা কত বড় মিথ্যা কথা। ইসলামের নারী বিষয়ক মাসআলা, নবী হলেন পুরুষ, সাহাবীরা পুরুষ, নারীদের মাসআলা এটা রিসার্চ করতে হবে, খুব কাছের থেকে জানতে হবে। অনেক বাবা বুড়া, সব ছেলেরা মেয়েরা বিবাহ করায় দেয় আব্বারে, বুড়া বাবার কি শারীরিক চাহিদার জন্য বিবাহ করায়? বুড়া বাবার বিবাহ করবে, আব্বার কিছু খেদমত আছে, এটা তো সবাই করতে পারবে না, করায় না? লজ্জার খেদমত, একান্ত খেদমত গুলো একজন মা দরকার আমাদের, আব্বার চাহিদার জন্য না। ঠিক ইসলামের এত সব বিধান, লজ্জার বিধান, শরমের বিধান, ওই ক্ষেত্রে শরীয়তের বিধান কে বলবে, কেমনে বলবে, রিচার্জ করবে কেমনে? আল্লাহ পাক সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাল স্ত্রীদের একটা টিম দিবেন, এই কয়েকজন 9, 10, 11 জন স্ত্রী দিলাম, এদের উপর আপনি রিচার্জ করে কিয়ামত পর্যন্ত নারীদের বিধান বলে দিবেন। কারণ নবীজির বয়স যখন 25, সর্বপ্রথম বিবাহ হযরত খাদিজা, বয়স কত? এক বর্ণনায় 40, আরেক বর্ণনায় 45, 40 ধরেন, কমপক্ষে তো 40। তাহলে দুলামিয়ার চেয়ে বধূর বয়স কয় বছর বেশি? 15 বছর। হযরত খাদিজা কি কুমারী ছিলেন না বিধবা ছিলেন? আগের বিবাহ একটা ছিল না 2টা, নবীজির সঙ্গে 3য় বিবাহ, আগের দোনো ঘরে সন্তান আছে। যারা একাধিক বিবাহ সুন্নত বলেন, সুন্নত শুরু থেকে স্টার্ট দেন, আপনার থেকে 15 বছর বয়স্ক একজন নারী কি বিবাহ করবেন যেই নারীর আগে 2টা বিয়ে হয়েছে? ঠিক আছে? যেই নারীর আগে 2 বিয়ে হয়ে গেছে, দোনো ঘরে সন্তান আছে, তার 3য় স্বামী হবেন আপনি, এবং আপনার বয়স হবে তার চেয়ে 15 বছর কম। তিনি হবেন 15 বছর বয়সে বেশি, আপনি হবেন 15 বছর বয়সে কম। তাহলে না কাটায় কাটায় নবীজির সুন্নত পালন হইল।
প্রথমজন করবেন আপনার চেয়ে আরো কম বয়স্কা কুমারী, অবুঝ শিশুর মতন, অবলা এক নারী, ফুলের মতন আপনার কাছে আসছিল, আপনি তার সঙ্গে আনন্দ ফুর্তির জীবন সব শেষ করে এইবার সুন্নতের খবর মনে হয়েছে। আরে সুন্নত তো ঠিক আছে, আপনি প্রথম বিবাহ করেই ফেলছেন যে কোনো ভাবে, তাহলে বেশি বয়সের নারী বিবাহ করার সুযোগ হয় নাই, বিধবা করার সুযোগও হয় নাই। আপনি তো আগে জানতেন না ওয়াজ, আপনি তো বিয়ে করেই ফেলছেন, কিন্তু একাধিক বিবাহ তো সুন্নত কিছু কিছু হুজুররা বললো, তাহলে এই মুহূর্তে আপনার সুন্নত পালনের জন্য আরেকটা চান্স আছে। কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, নবীজির প্রথম স্ত্রী, নবীজি আর কোনো বিবাহ করেন নাই। ঠিক আছে? তাহলে এই সুন্নতটা পালনের সুযোগ আছে না? তাহলে প্রথম স্ত্রী যার যার জীবিত আছে তার আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ না করা সুন্নত, এটা পালন করেন। এইবার উনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনি সুন্নতের উপর শুরু করেন, দেখি কত বড় বেটা আপনি বাঙালি। সৌদি আরবের সঙ্গে আপনি যোগ দেন, ওরা খায় খুরমা খেজুর গাওয়া, আর তাদের জীবন যাত্রা সুস্থ এবং পরিবেশ, খাদ্যের উন্নত ব্যবস্থা, তাদের জন্য বিবাহ করার এক বিধান, আর বাঙালি যেগুলো লাইফ সাপোর্টে থাকে এদের বিধান আরেকটা। এক লোক হাদিস শরীফে পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইতেন, চালাবিহীন রুটি, অর্থাৎ ফ্রেশ করা ছাড়া, এইভাবেই জবকে কোনো রকম মেশিন পত্রি দিয়ে গুঁড়া করে রুটি বানায় খাইতেন। ওই যুগে যেরকম ব্যবস্থা ছিল খুব অস্বাভাবিক, খোসা মোসা সহ। উনি বললেন এই যুগের হুজুররা তো এই সুন্নত বলে না, এই খোসা সহ রুটি খাওয়া, আটার রুটি খাওয়া তো সুন্নত। উনি একা একা খোসা সহ মেশিনে আটা ভাঙ্গায় রুটি স্টার্ট দিছে। এই রুটি খাওয়া কি সুন্নত? খুব ভালো খান। রুটি খাওয়ার পর বাথরুমে যাওয়ার থেকে বের হয়, আবার যায়, লোটা আর হাতের থেকে রাখতে পারে না। এখন কোন আলেমের কাছে গিয়ে বলল, হুজুর আমি তো কিতাবে পাইছি খোসাবিহীন জবের আটার রুটি খাওয়া সুন্নত, আমি তো সেই রুটি খেয়ে হুজুর বাথরুম থেকে বাইর হয়ে আর যাই, বাইর হয়ে আর যাই, আমার তো অবস্থা খারাপ। তখন ওই আলেম বললেন, বাবা আটা হইল ১৫০০ বছর আগের, পেট হইল ১৫০০ বছর পরের। মুশকিল হয়ে গেছে না? আটা ১৫০০ বছর আগের, পেট হইল ১৫০০ বছর পরের, লোটা রাখবা কেমনে? শুকরিয়া আদায় করো বাইচা আছে। আটা আর পেটে মিলানো লাগবে কিনা? সুতরাং পৃথিবীর সব মানুষের, সব মানচিত্রের, সব যুগের মানুষের সঙ্গে এই সময়ের বাঙালি কি একদম এক না দুর্বল? এমনি ভাবে পরিবেশগত ভাবে, মা বোনদের মন মানসিকতার দিক থেকে, হক আদায়ের দিক থেকে, ইনসাফের দিক থেকে, বউকে ডরে ভয় ইসলাম বুঝাইলেন, বউর মা বাবার চোখের পানি, তারপরে হলো বহু কিছু দিক থেকে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি মনে করো তার হক সার্বিকভাবে যথাযথভাবে তুমি ইনসাফ কায়েম রাখতে পারবা না, রাতের হিসাব, সময়ের হিসাব, টাকা পয়সার হিসাব, বহু হিসাব যদি দেখো তোমার দ্বারা সম্ভব না, ফাওয়াহিদা আল্লাহ পাক বলেন, তাহলে একজন। তাহলে কয়জন? এই একজনের কথা কি আমরা বললাম না আল্লাহ বললেন? এবার আপনি আপনাকে দেখেন, আপনি দুই বিবাহ, এটা ছিল জায়েজ, সেটা করে আপনার জান্নাতের রাস্তা খুলবে না জাহান্নামের রাস্তা খুলবে? শান্তির পথ খুলবে না অশান্তির পথ খুলবে? হ্যাঁ, দুই বিবাহ করা হারাম না জায়েজ? যদি পরিস্থিতি এমন হয়, আমার মাই আপনাকে বললেন আপনার বিবাহ করেন, আমাকে ছেড়ে দিয়েন না, আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই, আমি অসুস্থ, আপনার জন্য বিবাহ করা দরকার, তাহলে সেই জন্য সেই লোকের জন্য বিবাহ করা হারাম না জায়েজ? এইরকম সব শর্ত পূরণ করে, সব অসুস্থ আর কমজোর হওয়াই জরুরি না, সব শর্ত পূরণ করে যদি কেউ করে, আমরা কি তাকে মনে করবো সে গুনাহ করছে না জায়েজ করছে? তাহলে সুন্নত বলা যাবে না। এবার বুঝেন, এক কথায় ফতোয়া দেওয়া যায় না, বহু কিছু একত্রিত করে। এই জন্য আমার ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, এই যুগ ফিতনা যেগুলো আছে আলেমরা সেগুলোর ব্যাপারে সতর্ক করেন।
হ্যাঁ, সতর্ক করে জানা গেল এমন নতুন ফিতনায় উনি যোগ দিয়ে ফেলছেন যেই ফিতনা আলেমদের কানেও আসে নাই, ওনার তো যোগ দেওয়া শেষ। যেগুলো আলেমরা জানে সেগুলো বলে দেয়, আলেমরা জানেও না কিন্তু শুনলো উমুক ফিতনার 20-50 হাজার কর্মী হয়ে গেছে, তখন ফিতনা বন্ধ করার জন্য চেষ্টা করছি। আপনি তো পড়ে গেছেন ওই 50 হাজারের একজন। এই জন্য ইসলামের বিধান, কোরআনের অকাট্য বিধান, আল্লাহ পাক বলেন শোনো, একা থেকো না, আমার সালিহিন সাদিকিনের সঙ্গে মিলে থাকো। ফিতনা যেগুলো রানিং এর থেকেও মুক্ত থাকবা, নতুন নতুন যত ফিতনা আসে সেগুলোর থেকেও নিরাপদে থাকবা। আপনার একটাই কথা, আচ্ছা ঠিক আছে, আমরা তো ঢালকানগর হজরতকে মানি, আপনার এই যা বলছেন আমার হুজুরকে জিজ্ঞাসা করি। আমরা তো যাত্রাবাড়ি হজরতকে মানি, আচ্ছা ঠিক আছে। আমরা তো মুফতি মনসুরুল্লাহ সাহেবকে মানি, আমরা তো হজরত আব্দুল মালিক সাহেবকে মানি, আমরা মুফতি আবু সাঈদ সাহেবকে মানি। ওরে বাবা রে, ওই ফিতনাওয়ালা যখনই শুনবে আপনি বিচ্ছিন্ন না, আপনি কোনো শক্ত রশির সঙ্গে বাধা আপনার কাছে আসবে না। যখন বুঝবে আপনি, তাহলে আপনাকে কোরআনের নামে হাদিসের নামে বহু ফিতনায় পৃথিবীতে ইহুদিদের খ্রিস্টানদের অমুসলিমদের চলতেছে, মুসলমানরা সেখানে পা দিয়ে ধ্বংস হচ্ছে এবং নিজেদের আলেম ওলামাদের বিরুদ্ধে বলতেছে। নতুন নতুন ফিতনা। এই জন্য ইসলামের বিধান কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন থাকবো না, যার যেখানে ভালো লাগে হক্কানি কোনো আলেমের সঙ্গে খুব গভীরভাবে জড়ায় থাকবো। আখিরি যুগ, ফিতনার যুগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।